চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ও মহানগর বিএনপির সাবেক সভাপতি ডাক্তার সাদেক হোসেন বলেছেন, মুক্তিযুদ্ধকাল থেকে আজ পর্যন্ত বারবার জীবনের ঝুঁকি নিয়ে বেগম খালেদা জিয়া দেশের মানুষের পাশে থেকেছেন। তিনি কখনো আপোস করেননি। জেল জুলুম ও নির্যাতন সয়েও জনগণের গণতান্ত্রিক অধিকার রক্ষার আন্দোলন থেকে সরে দাঁড়াননি। তিনি বলেন, এরশাদ বিরোধী আন্দোলনে আপোসের নেতৃত্বের কারণে বিএনপি জনগণের আস্থা অর্জন করে 1991 সালে ক্ষমতায় আসে। প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালনকালে বেগম খালেদা জিয়া যে দক্ষতা ও সততার পরিচয় দিয়েছেন, তার স্বাধীনতার পর অন্যতম সেরা শাসনামল হিসেবে ইতিহাসে স্থান করে নিয়েছে। বৃহস্পতিবার বিকেলে চকবাজারস্থ ধুনিরপুল ফালাগাজী জামে মসজিদ মাঠে বিএনপির চেয়ারপারসনের ৮০তম জন্মবার্ষিকী উপলক্ষে চকবাজার থানা যুবদলের উদ্যোগে আয়োজিত দোয়া মাহফিল ও অসহায় দুস্থদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ডাক্তার সাদেক হোসেন আরও বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শে দেশনায়ক তারেক রহমানের নেতৃত্বে বিএনপিকে আবারও ক্ষমতায় এনে দুর্নীতিমুক্ত সমৃদ্ধ বাংলাদেশ গড়াই তাদের লক্ষ্য। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চকবাজার থানা যুবদলের সাবেক আহ্বায়ক মোহাম্মদ সেলিম এবং সঞ্চালনা করেন সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ সোহেল। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর যুবদলের সাবেক সাধারণ সম্পাদক মোহাম্মদ শাহেদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পশ্চিম বাকলিয়া ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি নাসিরউদ্দিন মিয়া, মহানগর যুবদলের সাবেক সাংগঠনিক সম্পাদক এমদাদুল হক বাদশাহ, মহানগর বিএনপির সাবেক সহ দপ্তর সম্পাদক খোরশেদ আলম, বিএনপি নেতা শাহজাহান চৌধুরী ও রমজু মিয়া। ওই সময়কার বিএনপির সম্মানিত সদস্য হিসেবে ওই সময় সমস্ত সংগঠনকে নেতৃত্ব দিচ্ছে মহানগর বিএনপির প্রাক্তন সদস্য, এই ওয়ার্ডের সফল জেল জুলুম নির্যাতনের শিকার হয়েছেন পারিবারিকভাবে। এছাড়া অনুষ্ঠানে বিএনপি ও অঙ্গ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। ডেস্ক নিউজ, নোঙ্গর, চট্টগ্রাম।